বাংলাদেশে বঙ্গবন্ধুর মতো একজন মহান নেতা, হায় রে হায় বাংলাদেশ, হায় রে হায় বাঙালি জাতি। একটা লোক জীবনের যৌবন কারাগারে কাটিয়ে ফাঁসির মঞ্চে গিয়ে বাঙালিকে শিখিয়েছে তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। যে লোকটা একটা আঙ্গুল তুলা দিলে পরে 7.5 কোটি মানুষ এক কাতারে এসে দাঁড়াতো, যে লোকটার আঙ্গুলে হেলনে দেশে মুক্তিযুদ্ধ হয়েছে, সেই লোকটার বাড়ি আগুন দিয়ে পুড়ে দিলেন। সেই বঙ্গবন্ধুর বাড়ি বুলডোজার চালায় দিলেন। কেউ প্রতিবাদ করলো না, সরকার কিছু করলো না, মিলিটারিরা চৌকিদারের ভূমিকায় অবতীর্ণ হইল। 7 জন বীর শ্রেষ্ঠ, সবাই সামরিক বাহিনীর লোক, তাদের স্ট্যাচুগুলা উপর তাকায় নামায়া পা দিয়া পাড়াইয়া পাড়াইয়া বাংলো, থুতু দিল, কেউ কিছু বললেন না। বীর শ্রেষ্ঠ কারা বন্ধুরা, বীরুত্তম কারা, বীর বিক্রম কারা, বীর প্রতীক কারা বন্ধুরা, মুক্তিযোদ্ধা কারা? আমরা আমরা এইখানে যারা বসে আছেন তারা, এইখানে যারা বসে আছেন তারা কি এই দেশে এইভাবে অপমানিত হয়ে মৃত্যুবরণ করতে চান? আমরা বাইচা রইছি গলায় জুতার মালা নেওয়ার জন্য, গালে জুতার বাড়ি খাওয়ার জন্য। মুক্তিযোদ্ধা শুনলেই মারতে আসে। মৃত্যুর আগে শুধু আপনাদেরকে বলে যায়, মুক্তিযোদ্ধারা, আল্লাহর ভয় লাগে আপনাদেরকে আমি হাত জোর করে বলি, দেশটাকে আপনারা বাঁচান। আপনারা যুদ্ধে যাইতে হবে না, কিন্তু আপনার সন্তানকে আপনি বলেন যে বাবা দেশটাকে রক্ষা করুন। হাসিনার বঙ্গবন্ধু এক জিনিস না। আওয়ামী লীগ খারাপ করছে এই জন্য মুক্তিযুদ্ধ খারাপ, হাসিনা খারাপ করছে সেই কারণে বঙ্গবন্ধু খারাপ। এই কথা বলে যারা মুক্তিযুদ্ধকে, বঙ্গবন্ধুকে, আপনারা কি মনে করেন না এই 72-এর সংবিধানটা 30 লক্ষ মুক্তিযুদ্ধের শহীদের রক্তের করে লেখা সংবিধান? এটা আপনারা মনে করেন না? 72-এর সংবিধান মুক্তিযুদ্ধের 30 লক্ষ লোকে শহীদের রক্তের করে লেখা সংবিধান। কিন্তু কেউ যদি ছুঁড়ে ফেলে দিতে চায়, তার বিরুদ্ধে আরেকটা মুক্তিযুদ্ধ অবশ্যই হবে বন্ধু।